হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মহাপ্লাবন হইল। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ঘর এই বাইতুল্লাহ কাবা শরীফও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। যখন পানি শুকিয়ে গেছে তখন বাইতুল্লাহ যে জায়গার মধ্যে ছিল, বর্তমান যে জায়গায় বাইতুল্লাহ আছে, কাবা শরীফ আছে, এই কাবা ঘরের জায়গাটা পুরাটাই জঙ্গল হয়ে গেছিল। পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান এই প্লাবনের পরে তারা নতুন করে এই দুনিয়াকে আবার সাজাইছে, গুছাইছে। সাজানো গোছানোর পরে খুব সুন্দরভাবে পরিকল্পনা করে তারা একটা নতুন সিটি আবিষ্কার করছে। সেই সিটি বা সেই শহরের নাম হচ্ছে বাবেল শহর। কি নাম? বাবেল শহর। বর্তমান বেবিলন যে শহর আছে, বেবিলন, এই বেবিলন না। ওই বাবেল শহরে একটা সময় রাজা হলো নমরুদ। নমরুদ যখন সেখানকার রাজা হলো, ঘটনা এর আগেও আলোচনা করেছি, তখন তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার এই রাজ্যকে ধ্বংস করার জন্য, সে নিজেকে খোদা দাবি করেছিল, তাকে ধ্বংস করার জন্য একজন পুরুষ আগমন করছে। তখন সে দেশের মধ্যে একটা নিয়ম চালু করে দিল, বার্থ কন্ট্রোল নিয়ম। সেটা কি? জন্ম নিয়ন্ত্রণ। এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে আর কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। সে যদি ঠেকাইতে যায়, ঠেকাইতে পারবে? কারণ তাকে ধ্বংস করার জন্য একজন মহাপুরুষ পাঠাবেন, তিনি কে? আল্লাহ তাআলা। এই বার্থ কন্ট্রোল নিয়ম চালু করার পরে এই জন্ম নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তিনার নাম হচ্ছে আজার। কি নাম? আজার। আল্লাহ তাআলা তার ঘরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, ছোটবেলা থেকে তিনার বাবার সাথে একটু লাগা বাজা। বাবা মূর্তি পূজা করে, সাথে সাথে বাদশাহ নমরুদকে খোদা হিসেবে দাবি করে, তার ইবাদত করে, তাকে সেজদা করে, তাকে রব মানে। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো পছন্দ করে না, বাবার সাথে লাগা বাজা সব সময়। এমন হয়তো বাবা আজার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি মাথায় টুকরি নিয়ে বাজারের দিকে যাচ্ছে। তো যাইতে গেলে পাশে একটা নদী আছে, নদীর মধ্যে মাথার টুকরি নামায় সবগুলা ধুইছে সুন্দর করে। বলেন, মাটির মূর্তি যদি পানিতে ডুবায় ধোয়া হয়, ওই মূর্তিটাকে আর আস্ত থাকবে? বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যায়, আবার ঘুরায় নিয়ে আসছে। বাবা বলতেছে, কি ব্যাপার, মূর্তিগুলার এই অবস্থা কেন? একটার ঠ্যাং নাই, একটার হাত নাই, পাও নাই, কতগুলার মাথা ছুটে গেছে। বাবা কি বলবো, মাথায় করে নিয়ে গেছি, মূর্তিগুলা মানে উপরে মারামারি করছে, মারামারি করে হাত ভেঙে ফেলছি। কয় কি, মূর্তি মারামারি করতে পারে? হ্যাঁ, তোমার কি বিবেক আছে? এগুলো কি মারামারি করতে পারে নাকি পরস্পর? কয় যদি এগুলো পরস্পর নড়াচড়াই করতে না পারে, মারামারি না করতে পারে, তাহলে তুমি কার ইবাদত করো? জড়বস্তুর? এগুলো তো তোমার রব হইতে পারে না। সুবহানাল্লাহ। তো একটা সময় সব মানুষ চলে গিয়েছিল একটা জায়গায়, দূরে একটা অনুষ্ঠানে চলে গিয়েছিল, মেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। বললো, ঠিক আছে, তুমি যেহেতু যাইতে পারবা না, দুপুর হইলে আমাদের মূর্তি পূজার মূর্তি ঘরের মধ্যে মূর্তিদেরকে খাবার দিতে হয়, ভোগ দিতে হয়, তুমি কিন্তু যাই ভোগটা সুন্দরভাবে দিবা, ওদের সাথে বেয়াদবি করবা না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবাই চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রামের মধ্যে রেখে ওই মেলার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে খাবার টাবার নিয়ে গেছে মূর্তিদের কাছে, নিয়ে যায় বলতেছে, আলা তাকুলুন আলা তাশরাবুন, খাচ্ছ না কেন? পান করো, পানি দিচ্ছি, দুধ দিচ্ছি, খাও না কেন? পরে খুব রাগ। বাপ যেমন সন্তান না খেলে লাঠি নিয়ে পিটায়, এও খাওয়াইতে গেছে, লাঠি নিয়ে ইচ্ছা মতো পিটাইছি। মূর্তি তো ভেঙে চুরমাচার। এখন কি করা যায়? বিশাল একটা কুড়াল যেটা দিয়ে মূর্তিগুলা ভেঙে ফেলছে, ওই কুড়ালটা বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তির গলার মধ্যে ঝুলাই দিছে। শহর থেকে সবাই আসে, দেখে বলতেছে, হায় হায়, কি অবস্থা, আমাদের খোদাগুলোকে কে ভেঙলো, কে ভেঙে ফেললো আমাদের খোদাদেরকে? তো একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যেহেতু এখানে আছে, তাকে ডেকে আনা হইলো। বললো, এই ইব্রাহিম, তুমি আমাদের খোদার সাথে এই কর্মগুলো করেছো, আমাদের খোদার হাত পা চোখ কান উপড়ায় ফেলছো, তুমি এত বড় সাহস তোমার? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কই, আমি তো করে নাই, ওই যে বড় মূর্তিটা আছে, ওকে জিজ্ঞাসা করো, কুড়ালটা তো ওর ঘাড়ের মধ্যে, গলার মধ্যে ঝুলে আছে। কাফেররা বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, তোমার কি মাথা ঠিক আছে? এই মূর্তি কি কথা বলতে পারে? এই মূর্তির ক্ষমতা আছে সে আরেকটা মূর্তিকে ভাঙবে? কই, যেই মূর্তির ক্ষমতা নাই নিজে খাইতে, যেই মূর্তির ক্ষমতা নাই কোনো কিছু করতে, যেই মূর্তির পিছন দিয়ে বাঁশ ঢুকায় তোমরা দাঁড় করায় দিছো, সেই মূর্তির ইবাদত করতে তোমাদের লজ্জা লাগে না?
তোমরা কি বুঝো না, তোমাদের জ্ঞান নাই? সবাই সেখানে হতভম্ব হয়ে গেছে। তো এইভাবে লাগাবাজা চলতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার গোষ্ঠীর সাথে। একদিন আজহার খুব কষ্ট পায়, তার রাজাকে যায় বলল, বাচ্চা কি আর বলবো, দুঃখের কথা, আমার ঘরে একটা কুলাঙ্গার জন্ম নিছে। কি হয়েছে? কয় আমি আপনার ইবাদত করি, আপনাকে রব মানি, এই আমার কুলাঙ্গার সন্তানটা আপনাকে রব মানে না। সে বলে তার নাকি আরেকটা রব আছে। কয় কি? ডাকো, কোন রব আছে ডাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলো রাজার দরবারে, নমরুদের দরবারে। নমরুদ বলতেছে, এই তোমার বলে আরো রব আছে, আমি তো তোমার রব। কয় না, আমার রব তিনি, যিনি জন্ম দেন, যিনি সৃষ্টি করেন, যিনি মৃত্যু দেন, তিনিই হলেন আমার রব। নমরুদ কোনো কথাবার্তা নাই, জেলখানা থেকে 2টা লোক নিয়ে আসছে। 2টা কয়েদিকে নিয়ে এসে একজনকে হত্যা করে দিল, আরেকজনকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলতেছে, দেখো আমি আনা উহয়ি ওয়া উমীত, আমি মৃত্যু দিই, আমি আবার জীবিত করি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে ফা রব্বি, আমার রব হলো তিনি, যিনি সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো আর পূর্ব দিকে সূর্য অস্তমিত করো। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিছে, সাথে সাথে হতবাক। আর কোনো কথা বলার স্কোপ আছে? ফাবুহিতাল্লাযী কাফার, সে জায়গায় নমরুদ বেইজ্জত হয়ে গেছে। যেই জায়গার মধ্যে নমরুদ সবাইকে বলতো আমি তোমাদের খোদা, সবাই তার ইবাদত করত, ওই জায়গার মধ্যে এতগুলো মানুষের সামনে যখন তাকে বেইজ্জত করছে, খোদা যখন বেইজ্জত হয়ে গেছে, খোদার মাথা কি আর ঠিক থাকবে? একে তো আর দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না, আমার খোদাই নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। নমরুদ ভাবা শুরু করে দিয়েছে, তাহলে করণীয় কি? বিশাল আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে বিশাল একটা ক্যারেং বা এমন কোনো জাতীয় বস্তু দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে ওপর থেকে নিক্ষিপ্ত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলতেছে না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইবতালা রাব্বুহু বিকালিমাতিন, কিছু মুসিবত দিয়ে পরীক্ষা করেছিল। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটাতে 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বসে আছে, আগুন জ্বালানো, এই তো একটু পরে নিক্ষিপ্ত করা হবে। আর ফেরেশতারা দেখে সহ্য করতে পারতেছে না, একজন ফেরেশতা দৌড়ে দৌড়ে আসতেছে। ইব্রাহিম তুমি আমাকে একবার বলো। জিবরাইল আমিন আসে বলতেছে, ও ইব্রাহিম একটা বার বলো তুমি আমাকে, এই আগুন আমি এক্ষণে নিভিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে একটাই কথা, যেই আল্লাহর জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সেই আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে যদি বাঁচাতে হয় আল্লাহই বাঁচাবে, আমি তোমার কাছে সাহায্য চাইবো না। সাহায্য যদি কারো কাছে চেতে হয়, কার কাছে চাইবো? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলাই তাকে মুসিবত থেকে মুক্তির পথ দেখিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে ডাক দিয়ে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলল, ও আগুন খবরদার, তোমার ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কালকে সুবহানাল্লাহ বললেন, সমস্যা নাই। আজকে বলবেন না কালকে বলবেন? তাহলে আজকেই বলিলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলেন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও। কিছু ঠান্ডা আছে ফ্রিজের ঠান্ডা, ফ্রিজের মধ্যে যদি আমাদেরকে আধা ঘন্টা ডিপের মধ্যে ঢুকায় রাখা যায়, সহ্য করতে পারবো? তাহলে ওই ঠান্ডাটা আমাদের জন্য সহনীয় নয়। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের জন্য ওই ঠান্ডা হবা যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমকে শান্তি দিবে, আরাম দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পুরাইতেছে না। নমরুদ বলতেছে, কি ব্যাপার? এই আগুন, এতদিন তোমার ভিতরে যাকেই দেওয়া হলো তুমি তাকেই জ্বালিয়ে দিলে, আজকে তোমার ভিতরে আমার শত্রুকে দিলাম, তুমি আমার শত্রুকে জ্বালাচ্ছ না, কি ব্যাপার? তোমার কি পাওয়ার নষ্ট হয়ে গেল? তুমি কি অক্ষম হয়ে গেলা? তোমার ভিতর কি শক্তি নাই? আগুন উত্তর দেয়, গুফতে আতেশ মান হামানাম আতেশাম আন্দারা তাতু বেবিনি তাবেশাম। গুফতে আতিশ, আগুন উত্তর দিয়ে বলে, মান হামানাম আতেশাম, আমি ওই আগের আগুনেই আছি।
আন্দারাতা তুবে বিনি তাবেশাম, যদি তোমার বিশ্বাস না হয় ও নমরুদ, তুমিও আমার ভিতরে আসো, দেখো আমি তোমাকে জ্বালিয়ে ছারখার করে দিব। কিন্তু আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম সেই খোদার হুকুমে চলে, যেই খোদার হুকুমে আমি আগুন মানুষকে জ্বালাইতে পারি। সেই খোদা আমাকে নিষেধ করে দিয়েছে, আমাকে ডাক দিয়ে বলেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আমি আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছি। ও নমরুদ, ও জালেম, তুমি যদি আমার ভিতরে আসো, 1 সেকেন্ডের মধ্যে আমি তোমাকে কয়লা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহ ফাকানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে স্বয়ং আল্লাহ তাআলাই তার হয়ে যাবে। আগুন জ্বালাইতে পারলো না, নমরুদ পেরেশান, কি করা যায়? আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইব্রাহিম তোমাকে এখানে থাকতে হবে না, তুমি যাও, তুমি হিজরত করো।